ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, আমরা আমাদের ভবিষ্যৎ বদলাতে পারবো না, কিন্তু আমরা আমাদের অভ্যাস বদলাতে পারবো। আর এই অভ্যাসই একদিন আমাদের ভবিষ্যৎ বদলে দেবে। বন্ধু, আমাদের অভ্যাসই আমাদের জীবন তৈরি করে। যদি আমাদের অভ্যাস ভালো হয় তাহলে আমাদের ভবিষ্যৎও ভালো হবে, আর যদি আমাদের অভ্যাস খারাপ হয় তাহলে আমাদের ভবিষ্যৎও খারাপ হবে। আমরা সবাই জানি আমাদের খারাপ অভ্যাসগুলো কী কী। এটাও বুঝতে পারি যে ভালো ভবিষ্যৎ পেতে গেলে এগুলোকে ছাড়তে হবে। আমরা চেষ্টাও করি, কিন্তু তাও আমরা সেগুলোকে ছাড়তে পারি না। কিন্তু কেন? কারণ আমরা অভ্যাসকে ভালোভাবে বুঝে উঠতে পারি না। আজ আমরা এই ভিডিওতে জানব যে খারাপ অভ্যাসকে কী করে বদলাতে হয় আর ভালো অভ্যাস কী করে গড়ে তুলতে হয়। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি একটি কাহিনীর মাধ্যমে। অনেক দিন আগেকার কথা, এক গ্রামে এক ছোট ব্যবসায়ী থাকত। সে রোজ মদ খেত। তার এই খারাপ অভ্যাসের জন্য তার পুরো পরিবার খুব চিন্তায় ছিল। তার বাড়িতে প্রায় দিনই লড়াই ঝগড়া হতো। তার বাড়িতে প্রায়ই অশান্তি লেগে থাকত। প্রতিদিন মদ খেয়ে সে গ্রামের কারো না কারো সাথে ঝগড়া করত আর গালিগালাজ করত। তার এই অভ্যাসের জন্য তার ব্যবসাও প্রায় ডুবতে বসেছিল। সেই ব্যবসায়ী নিজেও এটা অনুভব করত যে তার এই অভ্যাসের কারণে বাড়ির লোকজন খুব চিন্তাতে থাকে। সাথে সাথে তার এইভাবে নাম খারাপ হওয়ার কারণে তার ব্যবসাও দিন দিন লোকসানের দিকে যাচ্ছে। তাই সেই ব্যবসায়ী এই অভ্যাসকে ছাড়ার অনেক চেষ্টা করে, কিন্তু প্রতিবার সে ব্যর্থ হয়ে যায়। সেই জন্য এবার থেকে যখনই কেউ তাকে এই অভ্যাসকে ছাড়ার কথা বলে, তখনই সে চিৎকার করে বলে, আমি এই অভ্যাসকে ধরে রাখিনি, বরং এই অভ্যাস আমাকে ধরে রেখেছে। তার এই খারাপ অভ্যাসের জন্য তার স্ত্রী খুব চিন্তায় থাকত। সে তার স্বামীর স্বাস্থ্য নিয়ে খুব চিন্তায় ছিল, কারণ তার স্বামীর স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছিল। তাই সে চাইছিল আমার স্বামী মদ খাওয়া ছেড়ে দিক, কিন্তু এর জন্য সে কিছুই করতে পারছিল না। একদিন তাদের গ্রামে এক বৌদ্ধ ভিক্ষু আসে। সবাই বলে যে ওই বৌদ্ধ ভিক্ষু খুব জ্ঞানী মানুষ, তিনি নাকি যে কোনো সমস্যার সমাধান করে দেন। সেই জন্য স্বামী স্ত্রী দুজনই সেই বৌদ্ধ ভিক্ষুর উদ্দেশ্যে রওনা দেয়। অবশেষে তারা বৌদ্ধ ভিক্ষুর সামনে উপস্থিত হয়। বৌদ্ধ ভিক্ষু তাদেরকে সমস্যার কথা জিজ্ঞাসা করে। তারা বৌদ্ধ ভিক্ষুকে তাদের সমস্যার কথা বিস্তারিতভাবে বলে। বৌদ্ধ ভিক্ষু তাদের সমস্যার কথা মন দিয়ে শুনে। তারপর বলে, তোমরা এখন যাও আর কাল সকালে একবার আমার কাছে এসো। পরের দিন সকালে যথারীতি তারা বৌদ্ধ ভিক্ষুর কাছে যায় আর গিয়ে দেখে যে বৌদ্ধ ভিক্ষু একটা বড় গাছকে ধরে দাঁড়িয়ে আছে। ব্যবসায়ী তখন বলে, হে গুরুদেব, আপনি গাছটা ধরে দাঁড়িয়ে আছেন কেন? বৌদ্ধ ভিক্ষু তখন বলে, এখন তোমরা যাও আর কাল সকালে পুনরায় এসো, তখন আমি তোমাদের সমস্যার সমাধান বলে দেব। পরের দিন সকালে সেই স্বামী স্ত্রী আবার সেই বৌদ্ধ ভিক্ষুর কাছে যায় আর দেখে গুরুদেব গতকালের মতো আজকেও সেই গাছটি ধরে দাঁড়িয়ে আছে। তারপর তারা তাদের সমস্যার সমাধান জানতে চাইলে বৌদ্ধ ভিক্ষু তাদের পুনরায় কাল সকালে আসার কথা বলে। এইভাবে এই প্রক্রিয়া এক সপ্তাহ চলতে থাকে। রোজ তারা একই সময়ে আসে আর গুরুদেব তাদের কাল সকালে আসার কথা বলে। এইভাবে এক সপ্তাহ আসার ফলে ব্যবসায়ী একটু রেগে গিয়ে বৌদ্ধ ভিক্ষুকে জিজ্ঞাসা করে, হে গুরুদেব, আপনি গাছটাকে ছেড়ে দিচ্ছেন না কেন? বৌদ্ধ ভিক্ষু বলে, কি করব বলো, আমি তো ছাড়তে চাইছি, কিন্তু গাছটাই আমাকে ছাড়তে চায় না, গাছটাই আমাকে ধরে রেখেছে। এই কথা শুনে ব্যবসায়ী হাসতে হাসতে বলে, গুরুদেব, গাছটা আপনাকে ধরে রাখেনি, বরং আপনি গাছটাকে ধরে রেখেছেন। আপনি যখন চাইবেন গাছটাকে ছাড়তে পারবেন। ব্যবসায়ীর এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষু গম্ভীর হয়ে বলে, এক সপ্তাহ ধরে আমি এটাই তো তোমাকে বোঝাতে চাইছি যে তুমি মদ খাওয়ার অভ্যাসকে ধরে রেখেছ, ওই অভ্যাস তোমাকে ধরে রাখেনি। তাই তুমিও যখন চাইবে এই অভ্যাসকে ছাড়তে পারবে। বৌদ্ধ ভিক্ষুর কথা শুনে ব্যবসায়ী নিজের ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে তার এই খারাপ অভ্যাসের জন্য সে নিজেই দায়ী, কারণ সে নিজেই এই অভ্যাসকে ধরে রেখেছে। সে এটাও বুঝতে পারে নিজের মজবুত ইচ্ছাশক্তির সাহায্যে যে কোনো সময় সে এই খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে পারে। বন্ধু, এই প্রকৃতির একটি সহজ নিয়ম রয়েছে, সে কোনো কিছু খালি রাখতে চায় না। কোনো খালি জায়গা থাকলে সে বাতাস দিয়ে ভরে দেবে, খালি জমিকে বিভিন্ন গাছপালা দিয়ে ভরে দেবে। এমনকি যদি আমরা খালি বসে থাকি তাহলে সে আমাদের মনকে ফালতু চিন্তাভাবনায় ভরে দেবে। এই জন্য আমরা কোনোদিন প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে নিজেকে বা নিজের অভ্যাসকে বদলাতে পারবো না।
তাই কোনোদিন এমন হবে না যে আমাদের মধ্যে কোনো অভ্যাসই থাকবে না আর আমরা অভ্যাসমুক্ত হয়ে যাব। সত্যি কথা বলতে আমরা কখনো কোনো অভ্যাসকে ছাড়তে পারবো না। যদি কেউ বলে যে আমি এই অভ্যাসকে ছেড়ে দিয়েছি, তাহলে বুঝবে সে সেই ইচ্ছাকে জোর করে দাবিয়ে রেখেছে, আর কিছুদিন পরে দেখবে সে পুনরায় সেই অভ্যাসের শিকার হয়ে উঠেছে। যেমনটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সাথে হয়ে থাকে। কিছুদিন পর আমরা সেই আগের অবস্থাতেই ফিরে আসি, কারণ আমরা অভ্যাসকে ঠিকভাবে বুঝে উঠতে পারি না। আসলে অভ্যাস হলো আমাদের আভ্যন্তরীণ ইচ্ছা, তাই অভ্যাসকে কখনো ছাড়া যাবে না, তাকে কেবল বদলানো সম্ভব। যেমন সকালে দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাসকে তাড়াতাড়ি ওঠার অভ্যাসের সাথে বদলানো সম্ভব। ফাস্ট ফুড খাওয়ার অভ্যাসকে হেলদি খাবার খাওয়ার অভ্যাসের সাথে বদলানো সম্ভব। মিথ্যা কথা বলার অভ্যাসকে সত্যি কথা বলার অভ্যাসের সাথে বদলানো সম্ভব। এরকমই আমাদের যে কোনো খারাপ অভ্যাসকে কোনো ভালো অভ্যাসের সাথে বদলানো যেতে পারে, কিন্তু তাকে কখনো ছাড়া যাবে না। কিন্তু এই অভ্যাসকে বদলানো এত কঠিন হয় কেন? আসলে যে কোনো অভ্যাস দীর্ঘ সময় ধরে আমাদের ভিতরে গড়ে ওঠে, যার ফলে এগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বাসা বেঁধে ফেলে। তাই অভ্যাসকে বদলাতে হলে প্রথমে আমাদেরকে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের উপর কাজ করতে হবে। আমাদেরকে আমাদের মাইন্ডসেটকে বদলাতে হবে। আর একবার আমরা যদি আমাদের মাইন্ডসেটকে বদলাতে পারি, তাহলে আমরা যে কোনো অভ্যাসকে খুব সহজেই বদলাতে পারবো। আমরা আমাদের আশেপাশে এরকম অনেক মানুষকে দেখেছি যারা তাদের খারাপ অভ্যাসের জন্য চিন্তায় থাকে। তারা সেই খারাপ অভ্যাসগুলোকে বদলাতে চায়, কিন্তু বদলাতে পারে না। খারাপ অভ্যাস অনেক রকমের হয়ে থাকে, যেমন কথায় কথায় মিথ্যা কথা বলা, যে কোনো জায়গায় লেটে পৌঁছানো, সময় নষ্ট করা, ধূমপান করা, এমনকি মাস্টারবেশন। বেশিরভাগ মানুষ এগুলোকে এই জন্য বদলাতে পারে না, কারণ বেশিরভাগ মানুষের মধ্যে দৃঢ় সংকল্প শক্তি থাকে না। আর থাকবে কি করে? আমরা তো নিজের উপরই ভরসা রাখতে পারি না। আমরা নিজেরাই নিজেকে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করতে পারি না যে আমরা এই খারাপ অভ্যাসগুলোকে বদলাতে পারবো। আর এই বিশ্বাসের অভাব তৈরি হয় আমাদের অতীতে ঘটা ব্যর্থতার জন্য। আমরা যত বেশি ব্যর্থ হব, আমাদের আত্মবিশ্বাস তত দুর্বল হয়ে আসবে। এটাই আমাদের স্বভাব। আসলে আমরা আমাদের ব্যর্থতাকে আমাদের দুর্বলতা ভেবে নিই। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটা মেনে নিই যে আমি বোধহয় সেটার যোগ্য ছিলাম না, আমার মধ্যেই হয়তো কোনো ত্রুটি ছিল। কেবলমাত্র কিছু মজবুত মানসিকতার মানুষই এটা মানতে পারে যে আমার ভুলগুলোকে শুধরে আমি সফলতার যে কোনো উচ্চতায় পৌঁছাতে পারবো। আর এরকম মানসিকতার মানুষদেরকেই উইনার মেন্টালিটির মানুষ বলে। এই জন্য খারাপ অভ্যাসকে বদলাতে গেলে আমাদের মধ্যে এই উইনার মেন্টালিটি নিয়ে আসতে হবে। এখন প্রশ্ন হলো, নিজের মধ্যে এই উইনার মেন্টালিটি কী করে নিয়ে আসব? আমাদের মধ্যে উইনার মেন্টালিটি ডেভেলপ হবে আমাদের ছোট ছোট অ্যাচিভমেন্টের মাধ্যমে। দেখো, উইনার মেন্টালিটি মানে এক বিজেতার চিন্তাভাবনা, এক সফল মানুষের মানসিকতা। আর এই মানসিকতা তখনই আমাদের মধ্যে ডেভেলপ হবে যখন আমরা ছোট ছোট জিত অর্জন করব। তার জন্য সবার প্রথমে আমরা আমাদের লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে নেব। মনে করুন আপনি সকালে দেরি করে ওঠার অভ্যাসকে তাড়াতাড়ি ওঠার অভ্যাসের সাথে বদলাতে চান। এখানে দেখুন উইনার মেন্টালিটি কিভাবে কাজ করে। মনে করুন এখন আপনি সকালে 9টায় ঘুম থেকে ওঠেন, কিন্তু তার বদলে আপনি 6টায় ঘুম থেকে ওঠার অভ্যাস করতে চান। মানে রোজ আপনি 3 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে চান। মিনিটে দেখলে 180 মিনিট আগে উঠতে চান। এবার আপনি এই 180 মিনিটকে 30 দিনে ভাগ করে দিন, মানে রোজ 6 মিনিট। এইবার আপনি পরের দিন মাত্র 6 মিনিট আগে ওঠার চেষ্টা করুন। আপনি 8টা 54 মিনিটে অ্যালার্ম দিন। আর এটা আপনি অনায়াসে করতে পারবেন। এটা আপনার কাছে তেমন কঠিনও লাগবে না, যদি আপনার মধ্যে ন্যূনতম সংকল্প শক্তি থাকে তাহলে। এবার পরের দিন যখন আপনি 6 মিনিট আগে উঠবেন, তখন আপনার মধ্যে একটা উইনার অ্যাটিটিউড আসবে। আপনি নিজেকে উইনার বা বিজেতা মনে করবেন। আর এই মনোভাবই আপনাকে পরের দিন 12 মিনিট আগে উঠতে উৎসাহিত করবে। আর পরের দিন যখন আপনি 12 মিনিট আগে উঠে পড়বেন, তখন আপনার মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসবে। আর এইভাবে আপনি যদি একটানা 1 মাস কেবলমাত্র 6 মিনিট আগে উঠা শুরু করেন আর অন্তিম লক্ষ্যকে অর্জন করেন, তাহলে তা আপনার আত্মবিশ্বাসকে এতটা বাড়িয়ে তুলবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই জয় আপনার মানসিকতার উপর খুবই গভীর প্রভাব ফেলবে। আর এইভাবেই
নিজের মধ্যে উইনার মেন্টালিটি ডেভেলপ করা যায়। সবথেকে বড় কথা হলো এইভাবে ধীরে ধীরে গড়ে তোলা অভ্যাস কখনো হঠাৎ করে চলে যাবে না, কারণ আপনি একে তিলে তিলে গড়ে তুলেছেন। এই অভ্যাসকে ধীরে ধীরে ডেভেলপ করেছেন, হঠাৎ করে পরিবর্তন করেননি। তাই এই অভ্যাস স্থায়ী হবে, হঠাৎ করে হারিয়ে যাবে না। কিন্তু সেখানে আপনি যদি সরাসরি 9টার জায়গায় হঠাৎ করে 6টায় উঠতে শুরু করেন, তাহলে হয়তো আপনি প্রথম 2-1 দিন 6টায় উঠলেও পরে হয়তো আবার আপনি সেই পুরনো অভ্যাসই ফিরে আসবেন, কারণ এখানে আপনি হঠাৎ করে বড় পরিবর্তন করে ফেলেছেন। আর আমাদের শরীর সহজে এত বড় পরিবর্তনকে মেনে নিতে পারে না। তাই আপনাকে যদি নিজের মধ্যে উইনার মেন্টালিটি ডেভেলপ করতে হয়, তাহলে নিজের লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে দিন, আর এই ছোট ছোট লক্ষ্যগুলোকে পূরণ করুন। যখন আপনি এই রকম ছোট ছোট জিত অর্জন করবেন, তখন আপনার মধ্যে এই উইনার মেন্টালিটি পাকাপাকিভাবে জায়গা করে নেবে, আর ধীরে ধীরে তা আপনার সাবকনশিয়াস মাইন্ডে ছেপে যাবে। আর এইভাবে গড়ে ওঠা আত্মবিশ্বাস আর মেন্টালিটি আপনাকে যে কোনো খারাপ অভ্যাসকে বদলাতে সাহায্য করবে। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।